আজকে ভিডিওটা বিকাল থেকে শুরু করলাম। তো বিকেলে হচ্ছে আমার শ্বশুর বাজারে গিয়েছিল। তো আমাদের এখানে হচ্ছে সবসময় হাট বসে না। সপ্তাহে ২ দিন হাট বসে। তো সেখান থেকে হচ্ছে আজকে কিছু বাজার নিয়ে আসলো প্লাস মাসিক বাজারও করে আনলো। আমাদের আবার সবসময় হচ্ছে ১ মাসের বাজার একসাথেই নিয়ে আসা হয়। এখানে হচ্ছে আবার কিছু সবজিও এনেছিল। তো আমি হচ্ছে সবজিগুলো ফ্রিজে রেখে দিব। তো বের করে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে সবগুলা সবজি অনেক তাজা ছিল, টাটকা ছিল। তো যেদিন হাট বসে ওইদিন হচ্ছে সবসময় সবকিছু তাজাই পাওয়া যায়। তো হাট ছাড়া নরমালি আমাদের এখানে সবকিছু পাওয়া যায় না এভেলেবেল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে হচ্ছে সকালে নামাজ পড়তে উঠে হচ্ছে আর ঘুমাই নাই। নরমালি হচ্ছে আমি নামাজ পড়ে কিছুক্ষণ ঘুমাই। তো আজকে আর ঘুমাই নাই, ছাদে আসছি। আর এই যে হালকা হালকা রোদ উঠেছিল, তো ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, আমার অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমি হচ্ছে আগে ঘুম থেকে উঠলে নরমালি ছাদে এসে কিছু টাইম স্পেন্ড করতাম। তো এখন আর সেরকম করে করা হয় না, কারণ হচ্ছে এখন মিস্ত্রিরা কাজ করে। তো সেই জন্য হচ্ছে আসা হয় না। আর এই গাছটা আমার দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। এই গাছটা আমি নিজের হাতে লাগাইছিলাম। তো যদি হয় ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলো হচ্ছে পাথরকুচি গাছ। তো এই গাছটা হচ্ছে আমার পুরো ছাদে সবগুলা টবের মধ্যেই হচ্ছে হয়ে গিয়েছিল। এটার পাতা একটা পড়লেও হচ্ছে গাছ উঠে যায়। তো অনেক বেশি সুন্দরও লাগতেছিল দেখতে। আর এই গাছগুলার একটা সময় আমি অনেক যত্ন করতাম, বাট এখন দেখেন যত্নের অভাবে কি একটা হাল। দেখে মনটা অনেক খারাপ লাগতেছিল। তো ইনশাল্লাহ যখন বাড়ির কাজ কমপ্লিট হয়ে যাবে সবকিছু অনেক সুন্দর করে গুছিয়ে এবং সুন্দর করে রাখার চেষ্টা করব। তো আমার হচ্ছে একটা শখ আছে যে ছাদ বাগান, মানে ছাদ বাগান আমার অনেক বেশি ভালো লাগে। তো ইনশাল্লাহ যখন আমাদের ছাদটা কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আমি খুব সুন্দর করে একটা ছাদ বাগান করব। আর এই গাছগুলো হচ্ছে একটা সময় আমার খুব শখের ছিল। তো হেঁটে হেঁটে হচ্ছে দেখতেছিলাম এগুলা, অনেকদিন পরে দেখতেছিলাম। তো যাই হোক, আপনাদেরকে ফ্রিতে একটা টিপস, সকালে ঘুম থেকে উঠার পরে হচ্ছে খালি পেটে ১ গ্লাস ঠান্ডা পানি খাবেন। তো এটা হচ্ছে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো পানি খেয়ে আমি হচ্ছে চলে আসলাম নাস্তা বানাইতে। গতকালকে হচ্ছে আমার শ্বশুর বাজার আনছিল বিকেলে। তো আমি হচ্ছে কিছু বাজার ঢেলেছিলাম, আবার কিছু বাজার রেখে দিয়েছিলাম। তো এই আটাগুলো হচ্ছে ঢালা হয়নি। তো এখন হচ্ছে ঢেলে নিচ্ছিলাম। এরপর হচ্ছে কিছু রুটি বানাবো। ভাবছিলাম পরোটা বানাবো, বাট পরোটা আর বানানো হচ্ছিল না, কারণ হচ্ছে আমাদের বাসায় সবসময় সরিষার তেল খাওয়া হয়, সয়াবিন খাওয়া হয় না। সেজন্য হচ্ছে সয়াবিন ছাড়া তো আর পরোটা ভালো হয় না। তো আমি হচ্ছে রুটিই বানিয়ে ফেলেছিলাম। আজকে যেহেতু অনেক সকালেই ঘুম থেকে উঠে গিয়েছি, তো আজকে হচ্ছে অনেক তাড়াতাড়ি নাস্তা বানানো কমপ্লিট হয়ে গিয়েছিল। তো আমার শ্বশুর শাশুড়ি এখনো উঠেনি। তো সেই জন্য হচ্ছে ভাজিটাও করতে পারতেছিলাম না। আমি হচ্ছে চা বানিয়ে নিচ্ছি। তো আমার শাশুড়ি হচ্ছে চা দিয়েই সবসময় রুটি খায়, ঝাল কোনো কিছু খেতেই পারে না। তো সেই জন্য হচ্ছে চাটা আগেই বানিয়ে ফেলেছিলাম। তো এরপরে হচ্ছে আমি আবার রুটিগুলো সবগুলো এখন সেঁকে নিব। আমার মনে হয় কি জনপ্রিয় নাস্তা আমাদের বাংলাদেশের রুটি। বেশিরভাগ জায়গায় হচ্ছে সকালবেলা রুটি দিয়ে নাস্তা করা হয়। তো যাই হোক, সেম আমাদেরও কোনো ব্যতিক্রম না। সকালবেলা বেশিরভাগ টাইমে রুটি বানানো হয়। তো এই যে আমি এখানে হচ্ছে সবগুলো রুটি সেঁকে নিচ্ছিলাম। তো আমি হচ্ছে হটপটে ঢুকিয়ে রাখতেছিলাম যাতে করে এগুলো একটু গরম থাকে। ঠান্ডা হয়ে গেলে তো আবার সবাই খেতে পারবে না, যেহেতু এখনো সবাই ঘুম থেকে উঠেনি। আমি অনেক সকালে উঠে নাস্তা বানিয়ে ফেলেছিলাম। রুটিগুলো বানানো হয়ে গেলে এরপর হচ্ছে আমি আবার ভাজিটা বসিয়ে দিব। তো আজকে হচ্ছে একটু মিক্স ভাজি করতেছিলাম, মানে সব রকমের সবজি দিয়েছিলাম ভাজির মধ্যে। তো যাই হোক, ভাজিটা করার পরে হচ্ছে আমার নাস্তা বানানো কমপ্লিট। তো একে একে সবাই ঘুম থেকে উঠে গিয়েছিল। তো আমি হচ্ছে এখন সবাইকে নাস্তা দিয়ে দিব। সবাই নাস্তা করার পরে হচ্ছে আমি রান্নার কাজ করব। তো এখানে হচ্ছে আমি আগে নাস্তাটা করে নিচ্ছিলাম। যাই হোক, আমি এখন নাস্তা করব। তো নাস্তা করার সময় হচ্ছে আমার আম্মু কল দিছিল। তো আম্মুর সাথে কিছুক্ষণ কথা বললাম। তো নাস্তা করার পরে হচ্ছে আমি এখন চলে যাব রান্নার কাজে। আমার মনে হয় কি নরমালি প্রত্যেক দিনের সবচাইতে বড় কাজ হচ্ছে রান্না বান্নার কাজ শেষ হয়ে গেলে সারাদিনের প্রায় 50% কাজ শেষ হয়ে যায়, আমার এটাই মনে হয়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। তো আমার ভাতটা হয়ে গিয়েছিল। এখন হচ্ছে আমি কাটাকাটি করে নিব, যেহেতু গতকালকে বিকেলে আমার শ্বশুর বাজার নিয়ে আসছিল। তো আমি হচ্ছে ফ্রিজ থেকে ফুলকপিটা বের করে নিলাম। তো আজকে হচ্ছে ফুলকপি রান্না করব। তো আমাদের বাসায় যেহেতু খুবই মানুষ কম, সেই জন্য হচ্ছে সবকিছু অল্প অল্প রান্না করলেই আমাদের হয়ে যায়। তো একটা ফুলকপিতেই আজকে আমাদের হয়ে যায়। তো এই যে আমি হচ্ছে এখানে সবকিছু কাটাকাটি করে নিচ্ছিলাম, মানে রান্নার জন্য সবকিছু রেডি করে নিচ্ছিলাম। তো আমাদের এখানে সবসময় এভেলেবেল সবকিছু পাওয়া যায় না, মানে তাজা শাকসবজি খুব সহজে পাওয়া যায়। নরমালি গ্রামের মানুষ খুব তাজা তাজা জিনিস খেতে পারে, বাট এই বাড়িতে খাওয়া যায় না খুব একটা বেশি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি সবজিটা বসিয়ে দিচ্ছিলাম। তো আমি রান্নার কমপ্লিট হওয়ার পরে হচ্ছে কিছু টমেটো দিয়ে দিচ্ছিলাম। তো তরকারিটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। আজকের মতো রান্নাবান্না এখানেই শেষ। তো এরপর হচ্ছে আমি গিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম, আমার ঘুম এসে গিয়েছিল। তো এই যে এখানে হচ্ছে আমি ফ্রেশ হয়ে দুপুরে খেতে চলে আসলাম। তো ফুলকপি তরকারি আমার খুব পছন্দের তরকারি। আলহামদুলিল্লাহ অনেক মজা করে ভাত খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে কিছুক্ষণ ফোন টিপতেছিলাম। এখন না দিনটা খুব ছোট হয়ে গিয়েছে, কখন যে দিন শেষ হয়ে যায় বুঝতেই পারি না। আর এই যে এখানে দুপুরে গোসল করে জামা কাপড় রোদে দিয়েছিলাম, আমার একদমই মনে ছিল না, সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে জামা কাপড় নিতে আসছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।